আজ আমরা অর্গানন অফ মেডিসিন থেকে 7 নাম্বার অনুচ্ছেদ অর্থাৎ 7 নাম্বার সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্রতে আমাদের বলা হয় রোগী তার কষ্টকর লক্ষণ দ্বারা সঠিক ওষুধটা চেয়ে নেয়। কথাটা কেমন? কথা হচ্ছে রোগী যখন রোগাক্রান্ত হওয়ার পরে যদি উত্তেজক এক্সাইটিং কজ বা মেনটেনিং কজ, উত্তেজক কারণ বা পরিপোষক কারণগুলি দূর করে বা আলাদা করে যদি আমরা চিন্তা করি যে এদেরকে দূর করার যদি না থাকে, এক্সাইটিং কজ বা মেনটেনিং কজকে দূর করার যদি না থাকে কিছু, তাহলে রোগ লক্ষণ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। অর্থাৎ প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হওয়ার ফলে রোগীর মধ্যে অস্বাভাবিক লক্ষণ সকল উৎপন্ন হয়েছে এবং লক্ষণ সকল উৎপন্ন হওয়ার পরে রোগী কিছু অনুভব করছে এবং কিছু সাইন সাথে সাথে তৈরি হয়েছে। সাইন অ্যান্ড সিমটমস, রোগাক্রান্ত রোগীর মধ্যে দুটো জিনিসই পাওয়া যায়, একটা সাইন পাওয়া যায়, একটা সিমটমস পাওয়া যায়। সাইন শব্দ অর্থ চিহ্ন, চিহ্ন থেকে কিন্তু মূল্যবান বেশি লক্ষণ, আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধি যুক্ত লক্ষণ। অর্থাৎ এই যে লক্ষণ সকল, এবার এই লক্ষণ সকল সাধারণত দু রকমের, একটা সাধারণ লক্ষণ আর একটা হচ্ছে অসাধারণ লক্ষণ বা অস্বাভাবিক লক্ষণ। সাধারণ লক্ষণ দ্বারা রোগের নামকরণ করা হয় আর অস্বাভাবিক লক্ষণ দ্বারা আমাদের হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা হয়। অর্থাৎ রোগীর মধ্যে যে লক্ষণ সকল প্রকাশ হয়েছে, বিশেষ চিকিৎসক সেই রোগী পর্যবেক্ষণ করে যেমন রোগের নামকরণ করতে পারেন যে কি রোগ হয়েছে, আর সাথে সাথে ওষুধটাও নির্বাচন করতে পারেন সেই অস্বাভাবিক লক্ষণের সাহায্যে। অর্থাৎ ডায়াগনোসিস এবং অ্যানামনেসিস দুটোই একসাথে হয়ে যায়। তাহলে কি বোঝা গেল? জীবনী শক্তির আক্রান্ত অবস্থা সমান সমান রোগ লক্ষণ। রোগ লক্ষণ প্রকাশ পেলে তার সমষ্টি কিন্তু একটা লক্ষণ দূর করা কিন্তু চিকিৎসকের কাজ নয়। আমার দাঁতে যন্ত্রণা করছে, আমার মাথার যন্ত্রণা করছে, আমার পাতলা পায়খানা হচ্ছে, আমার কান্নি পুষ পড়ছে, আমার মাজার ব্যথা হয়েছে, এই একটা লক্ষণকে দূর করা কিন্তু আমাদের চিকিৎসার কাজ নয়। কারণ লক্ষণ সমষ্টি দূর হয়ে যাবে, তার মধ্যে আরো কিছু লক্ষণ থাকে যেগুলি আমরা অনেক সময় গুরুত্ব দিই না। তার কারণ আমরা 59 নম্বর অর্গানন অনুচ্ছেদে লেখা আছে, বলা হয় যে রোগের অনেক লক্ষণের মধ্যে একটা লক্ষণ ধরে বিপরীত প্যাথি অনুসারে অর্থাৎ বিপরীত বিধানে ট্রিটমেন্ট করা হয়। অর্থাৎ অ্যালোপ্যাথরা রোগীর নানান কষ্ট, তার মধ্যে ঘুম হচ্ছে না, ঠিক আছে আপাতত ঘুমের বড়ি খাও, এইরকম ভাবে একটা লক্ষণ থেকে দূর করার জন্য বিপরীত বিধানে ট্রিটমেন্ট করা হয়, অ্যান্টিপ্যাথি থিওরি অ্যাপ্লাই হয়। যাই হোক, সেটা আমি পরে আলোচনা করব। তাহলে দেখানো হচ্ছে এখানে কি পাওয়া যাচ্ছে, এই সূত্রটায় পাওয়া যাচ্ছে জীবনী শক্তির আক্রান্ত অবস্থা সমান সমান রোগীর অস্বাভাবিক বা স্বাভাবিক বেশ কিছু লক্ষণ সকল প্রকাশ পাওয়া, অর্থাৎ রোগ লক্ষণের প্রকাশ হওয়া। আর রোগ লক্ষণের প্রকাশ হওয়ার সাথে সাথে চিকিৎসক তার মধ্যে অস্বাভাবিক লক্ষণ সমষ্টি দেখে ওষুধ নির্বাচন করে। অর্থাৎ রোগী তার ওষুধকে চেয়ে নেয়। যেমন আমার মাথার যন্ত্রণা করছে, চুপচাপ শুয়ে থাকলে আমার ভালো লাগবে, কেউ ডাকলেও আমার বিরক্তি বোধ হচ্ছে, আমার গরমের পর ঠান্ডা লেগেই আমার এই মাথার যন্ত্রণা হয়েছে, আমার জিহ্বাটা শুষ্ক, আমি অনেকক্ষণ বাদে বাদে ঠান্ডা জল খাচ্ছি, যেন প্রকারান্তে রোগী আমাদের কাছে ব্রায়োনিয়াটাই চেয়ে নিচ্ছে। সিমিলিয়ার ভাবে যদি আমি তোমাদের বোঝানোর জন্য বলি, আমি যদি বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো একজন লেখক ছিল বা কবি ছিল, ইনার দাড়ি ছিল, তিনার কলকাতায় বাস ছিল,
তিনি অনেক গানের বই লিখেছিল, তিনার মুখে লম্বা দাড়ি ছিল, দাঁড়িয়ে থাকলে তার হাতখানা হাঁটুর নিচে পড়তো। যাদের রবীন্দ্রনাথের জীবনী জানা আছে সে কিন্তু চট করে ধরে নেবে যে স্যার রবীন্দ্রনাথের কথাই বলল। অনুরূপ ভাবে রোগী লক্ষণ দ্বারা ওষুধ চেয়ে নেয়। বোবা যেমন তার ইশারার মাধ্যম দিয়ে মনের ভাব প্রকাশ করে, রোগী তার লক্ষণের মাধ্যম দিয়ে ওষুধ প্রার্থনা করে। ওষুধ দেবে কে? চিকিৎসক দেবে। তা চিকিৎসকের যদি ঔষধ বিষয়ক কোনো জ্ঞানই না থাকে তাহলে সে কি দেবে? দেবে কমপ্লেক্স মেডিসিন দেবে, অ্যালোপ্যাথি ওষুধ, মিশ্রণযুক্ত কোনো ওষুধ দেবে, 5-7টা ওষুধ দিয়ে দেবে। তার কোনো ধারণাই নেই, ধারণা থাকার না তার কিছু অর্থ রোজগার হয়ে যায় এই পর্যন্ত। ঠিক যেন প্রতারণা করা হয়। আমাদের কাজ কিন্তু সেটা নয়। রুগীকে সর্বাঙ্গীন ভাবে ট্রিটমেন্ট করাই হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। সর্বাঙ্গীন ভাবে একটা রুগী যখন অসুস্থ হয়, আভ্যন্তরীণ সিস্টেম ফাংশনগুলি তার প্রত্যেকটাই কম বেশি গোলযোগ হয়। যেমন আমরা লক্ষ্য করি, হৃদযন্ত্র আক্রান্ত থাকলে কিডনি আর লিভার দুর্বল থাকে। যার কিডনি আক্রান্ত আছে তার কিন্তু লিভার এবং হৃদযন্ত্র দুর্বল আছে। যার লিভার দুর্বল আছে, লিভার ভালো কাজ করে না, তার কিন্তু কিডনি এবং হার্ট ভালো কাজ করে না। তার মানে আমাদের প্রত্যেক সিস্টেমের সাথে অটোক্রাটিক সিস্টেমে প্রত্যেক যন্ত্রগুলি কাজ করে। যাই হোক, তাহলে ঔষধ প্রার্থনা করে কিসের সাহায্যে? লক্ষণ সমষ্টির সাহায্যে। লক্ষণটির সাহায্যে না, লক্ষণ সমষ্টির সাহায্যে। আমি পুনরায় বলছি, উত্তেজক কারণ বা পরিপোষক কারণ দূর করার না থাকিলে রোগীর মধ্যে শুধু লক্ষণ সমষ্টি থাকে। সেই লক্ষণ সমষ্টির মাধ্যম দিয়ে, অস্বাভাবিক লক্ষণ সকলের মাধ্যম দিয়ে চিকিৎসক নির্দিষ্ট ওষুধটা দেখতে পায়। অর্থাৎ রোগী তার ওষুধটা চেয়ে নেয় এবং সেই ঔষধ যখন দেওয়া হয়, শক্তিকৃত ভাবে যখন দেওয়া হয়, তখন প্রাণ শক্তি সুস্থ হয় এবং প্রাণ শক্তি সুস্থ হলে তার দেহযন্ত্রের সিস্টেম ফাংশনটাই সুস্থ হয়। আমার একটা কবিতা লেখা আছে যেখানে বলা আছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। ঠিক অনুরূপ ভাবে আমাদের দেহের একটা ইম্পেরর আছে, রাজা, ভাইটাল ফোর্স। আমাদের গীতাতে লেখা আছে, স্থূল দেহ থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গণ থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে যে শ্রেষ্ঠ তাকে আত্মা বলা হয়। আমরা ভুলে যাই যে আত্মাটাকে ধরি না, ওই রকমের একটা পাওয়ার ধরে নিই যাকে আমরা ভাইটাল ফোর্স বলি, প্রাণ শক্তি। এই প্রাণ শক্তি নিয়ে 9 নম্বরে আমাদের বিশাল আলোচনা আছে, আমি পরবর্তীতে বলবো। তাহলে ঔষধ প্রার্থনা করে কিন্তু, অর্থাৎ রোগী কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডাক্তারের কাছে ওষুধ চেয়ে নেয়। কিছু জানার দরকার হলে আরো কিছু জানতে হয়, জেনে সঠিক ওষুধটা নির্বাচন করতে হয়। তাই এই কথাগুলি তোমরা খেয়াল করে চলবা, এগুলি কিন্তু খুব মনোযোগ দিয়ে বোঝার দরকার। ও এসে একটা লক্ষণ বললে আর একটু ওষুধ দিলাম, ওটা কিন্তু চিকিৎসকের কাজ নয়। কি বোঝা গেল তো?